আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মুক্তবাক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এনায়েত। বলতে চাই অনেক কিছু, বলতে পারি না। কি বলিব, কি করিব ভাইবা পাই না। অবশেষে আমি ভাবিয়া পাইলাম যখন দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাইল্যান্ডে তাদের দুজনের ভিতরে আলোচনা হইল বা তারা একটা বৈঠকে মিলিত হলেন, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক যারা ছিলাম বা আছে বা বক্তবৃন্দ আছে, তারা সবাই এখানে ব্যাপক একটা হই-হুল্লোড় সৃষ্টি করে দিলাম। বিশেষ করে আমাদের যেই প্রেস সচিব সাহেব জনাব শফিকুল আলম, তিনি যেইভাবে হইচই শুরু করলেন, যেইভাবে তিনি প্রেস ব্রিফিংগুলো দিচ্ছিলেন, যেটা আসলে খুবই দৃষ্টিকটু পর্যায়ে প্রেস ব্রিফিংগুলো দিচ্ছিলেন। এবং আমরা যখন আনন্দ করছিলাম এবং বন্ধুদেরকে নিয়ে পার্টি দিতে যাচ্ছিলাম যে ভারতকে আমরা এখানে আমাদের পদানত করতেছি বা পরাস্ত করতে পেরেছি, এই জন্য আমরা সবাই এখানে আনন্দিত হয়ে পার্টি দিতে গেছিলাম, তখন হঠাৎ প্রতিবেদী দেখলাম যে ভারত আমাদেরকে দেয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা আছে ওইটা বাতিল করছে। তাই কী করবো, আর পার্টি না দিয়ে মন খারাপ করে বাসায় ফিরে আসতে হলো। কেননা ট্রান্সশিপমেন্ট যে ভারত আমাদেরকে দিচ্ছিল, সেটার কারণে আমাদের বাণিজ্য অনেক গ্রো হচ্ছিল এবং আমরা বাংলাদেশ উপকৃত হতো। কিন্তু বিনিময়ে ভারত যদিও আমাদের দেশ থেকে যেই আপনার সুবিধা নিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভূমি ব্যবহার করে তাদের পূর্ব অঞ্চলের যেই পণ্যদ্রব্য পাঠাচ্ছে বা পণ্য পাঠাচ্ছে, সেটাও তারা আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এখন আমার একটা প্রশ্ন এখানে, যেন আমাদের প্রধান উপদেষ্টা যেইভাবে অতিকথন কইরা এখানে অতিরিক্ত বাক্য বিনিময় কইরা এই বিষয়টা মাইকা জুইকা ফালাইছেন, এক এক পর্যায়ে বলা যায়। সেটা করে তিনি কি পেলেন এখানে? বরঞ্চ ভারতের পক্ষ থেকে যেই অ্যাকশনটা আসছে, এটা আমার মনে হয় যে এটা প্রধান ওই যে উপদেষ্টা প্রেস সচিব তার অতিকথনের কারণেই আসছে। আর যাই হোক, এখন যেই জন্যই আসুক, এটা কিন্তু ভারত এখন আমাদের প্রতি এই আচরণ করে এটা বাদ দিয়েছে। এখন আমাদের দেশ বা আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বা আমাদের কর্তা ব্যক্তিগণ এখানে কি ব্যবস্থা নেবেন, সেটি এখন দেখার বিষয়। আমরা অনেকেই দেখি, অনেকেই মানে অনেক উপদেশ দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন যে এখানে আমরা ভারতকে যেই ট্রানজিট সুবিধা দিচ্ছি ওইটা বাতিল করে দেওয়া হোক। কেউ কেউ মনে করছেন যে না, ওইটা না করে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হোক। এখন আসলে আমাদের কর্তা ব্যক্তিগণ বা প্রধান উপদেষ্টাগণ বা যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমানে অধিষ্ঠিত আছেন, তারা এখন কী ব্যবস্থা নেবেন সেটাই আসলে দেখার বিষয়। আর মার্কিন বাজারে যে বাংলাদেশি পণ্যের উপরে যেই 37% শুল্ক আরোপ করা হয়েছিল, এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলাম যে এক চিঠি পাঠাইছেন। এক চিঠির পাঠানো, তার চিঠির যে জাদু আছে, ওই জাদুর ঠেলাতে বা জাদুর মহিমায় আপনার এখানে সম্মোহিত হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে বাংলাদেশের উপর থেকে যেই শুল্ক 37% আরোপ করা হয়েছে, ওইটা 3 মাসের জন্য স্থগিত করে দিছে। আবার কেউ কেউ প্রধান উপদেষ্টার যে সমস্ত সমর্থকগণ আছেন, তারা কেউ কেউ বলতেছেন যে এটা একদম বাতিল করে দিয়েছে এরকম। আসলে ভাই, এখানে পত্রের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যেই পত্র ডোনাল্ড ট্রাম্পকে পাঠাইছেন এই জন্য, বা তার যেই পত্রের ভিতরে যেই আপনার সম্মোহিতকরণের যে ভাষা ছিল, এই জন্য আসলে ডোনাল্ড ট্রাম্প এটা বাতিল করেনি। ডোনাল্ড ট্রাম্প যেই 70টা বা 75টা দেশের উপরে যে শুল্ক আরোপ করেছিলেন, এই যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, এই শুল্ক আপনার চীন বাদে এই 70-75টা দেশের সবার উপর থেকে 3 মাসের জন্য স্থগিত করছে। এটা কারো কোনো জাদু না বা কারো ক্রেডিট নেওয়ার কিছু না। হ্যাঁ, শুধুমাত্র চীনের উপরে ব্যতিক্রম, চীনের উপরে এখানে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। সর্বশেষ যে তথ্য আছে আমাদের কাছে, গতকালকের যে তথ্য, যেটা হচ্ছে যা এখানে চীনের উপরে 145% শুল্ক আরোপ করা হয়েছে। যে পণ্যটা চীনের বাজারে 100 টাকা, ওই পণ্যটা যুক্তরাষ্ট্রে রপ্তানি হলে যুক্তরাষ্ট্রের জনগণ ওই পণ্যটা 145 টাকা প্লাস দিয়ে কিনতে হবে। কেননা 100 টাকা চীনের পণ্যের দাম এবং যুক্তরাষ্ট্রের সরকার নিব 145 টাকা, মোট পণ্যের দাম দাঁড়াবে 245 টাকা। তার ভিতরে যারা আমদানিকারক থাকবে তারা আবার লাভ করবে এখানে 5 টাকা 2 টাকা, বা যে পরিমাণ লাভ করবে ওটার সাথে অ্যাড হবে। এই হিসেবে সেখানকার অবস্থা, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সেখানে বড় রকমের বাজার সম্ভাবনা আছে। আর এদিকে আমরা আমাদের দেশ নিয়ে একটু আসি। আমাদের দেশের প্রধান উপদেষ্টা সাহেব কিছুদিন পূর্বে একটা কথা বলেছিলেন যে তিনি চাকরির বন্যায় বাংলাদেশকে নাকি ডুবিয়ে দেবেন আর কি, এরকম একটা অবস্থা। আসলে ভাই, ডুবিয়ে দেবেন কই থেকে? আসলে কর্মসংস্থান সৃষ্টি করার কোনো লক্ষণ দেখছি না। আপনি এখানে ক্ষমতায় আসছেন প্রায় 7 থেকে 8 মাস প্লাস, এখানে আজও একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি করার কোনো লক্ষ্য দেখছি না। বরঞ্চ আমাদের দেশে সৃষ্টিকৃত বা তৈরিকৃত যে সমস্ত কর্মসংস্থান আছে, কিছু কর্মসংস্থান বন্ধ করে ফেলাইছেন। হ্যাঁ, যেমন গার্মেন্টস শিল্প বর্তমানে যেই ধ্বংস হওয়ার পথের দিকে। কেননা বিদেশি বায়াররা যেইভাবে আপনার এখান থেকে যেই শিপমেন্টগুলো বা যেই ইয়াগুলো বাতিল করতেছে, যে অর্ডারগুলো বাতিল করতেছে, এগুলো আসলে খুবই নেতিবাচক হিসাবে আসবে। আর আমাদের
দেশের আপনার যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এখানে ইসলামী শাসনতন্ত্র যারা আছে তারা নাকি বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায়। যাক ভাই, যা করেন আপনারা করেন, তবে ভাই বাংলাদেশ নামক দেশটার সাথে এরকম বংশং না করে আসলে বাংলাদেশের মধ্যে থাকুক, বরংস আরও কী করা যায়, ভালো কিছুভাবে করে দেশকে উন্নত করা যায়। দেশকে জেনে যেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব তিনি বাংলাদেশকে আমেরিকা বানানোর স্বপ্ন দেখাইতেছেন, কিন্তু এখন দেখতেছি মনে হয় বাংলাদেশ পাকিস্তানের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই এখন সবগুলো মিললে আসলে পারলে বাংলাদেশকে আমেরিকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আর না পারলে কমপক্ষে সিঙ্গাপুরের দিকে নিতে পারেন কিনা চেষ্টা করেন। হ্যাঁ, যাক যেটা করেন, তবে এই নাম পরিবর্তন খেলা এই সমস্ত বংশগুলো বাদ দেন, এটাই মনে হয় ভালো হবে। আর নিজের একটা অভিজ্ঞতা থেকে একটু বলি, একদিন যাচ্ছিলাম গুলশানে, দেখলাম যে গুলশানে আপনার এক জায়গায় আপনার নাস্তা করতেছিলাম, তখন দেখলাম হঠাৎ দুইজন লোক আসলো সেখানে এসা, হ্যাঁ, ইসরায়েলি পণ্য বয়কটের যে ডাক তারও একটা অংশ হিসেবে আর কি দেখলাম যে তিনি ওই দোকানে এসে পানি চাইলেন। পানি চাওয়ার পরে তিনি বললেন কি যে দোকানদার তারাকে 2টা পানি দিল, দেখলাম কিনলে কোম্পানির পানি। হ্যাঁ, আমরা নাস্তা করতেছি আমাদের পাশের সিটেই। এখন ওই ব্যক্তিরা তখন বললো যে ইসরায়েলি পণ্য কেন বিক্রি করতেছেন, ওইটা এটা মানে অনেক যা ইচ্ছা তাই ব্যবহার। ভাই কী যেন বলবো, তাদের দোকানদারের সাথে যেই পর্যায়ের ব্যবহার করলো, হ্যাঁ, সেখানে মানে বললো যে তাদের মাথার উপরে বোম না পড়তে তারা ঠিক হবে না। এখন ভাই আমার কথা হয়েছে যে আপনার এমনকি তারা ওই যে দোকানের যে কর্মচারীগুলো আছে তাদেরকে চাকরি ছাইড়া দিতে তামাই বলতেছে। এখন ভাই তারা চাকরি ছাইড়া দিল, আপনি কি তাদেরকে মানে তাদের খাওয়া পড়ানোর ব্যবস্থা করবেন, তাদের ফ্যামিলি পরিচালনার ব্যবস্থা করবেন? আপনি করবেন না, তাহলে আপনি এত বংশম কথা, অতিরিক্ত কথা বলার দরকার কি ভাই দোকানে যায়? আপনি হ্যাঁ বরঞ্চ আপনি ওই পানিটা খায়েন না, ইসরায়েলি পণ্য আপনি বয়কট করেন। এখন দোকানদার বেচবে, দোকানদার কি আপনার জন্য কি ওটা ফালায় রাখবে? এখন দোকানদার টাকা দিয়ে আনছে, দোকানদার তো মাগনা আনে নাই। হ্যাঁ, এই সমস্ত কোম্পানি ইসরায়েলের হোক আর জেনের হোক চাকরি করে দেশে, বাংলাদেশের বা যেই দেশের মানুষ মানে এই কোম্পানিগুলো থাকে ওই দেশের জনগণই সেখানে চাকরি করে। তাই এই সমস্ত বংশগুলো বাদ দিয়া বরংস জ্ঞানে বিজ্ঞানে উন্নত হইয়া ভালো কিছু গবেষণা সৃষ্টি করিয়া ভালো কিছু তৈরি করেন। হ্যাঁ, ওইটা দিয়ে যাতে ইসরায়েলকে আপনারা মানে এখানে ভয় দেখাতে পারেন। এই সমস্ত পণ্য বর্জনের ডাক, ওইটা ডাক, আপনার এখানে কয় টাকা বাংলাদেশ থেকে ইসরায়েলের জন্য আপনার এখানে বর্জনের জন্য এখানে ক্ষতি হবে না, বরং আপনাদের আমাদের যারা মুসলিম বিশ্ব আছে, বড় বড় দেশগুলো, সৌদি আরব টৌদি আরব, এই সমস্ত কাতার, এরা আরও ইসরায়েলকে বিরাট পর্যায়ে ডোনেশন দিতে আছে। আপনি কি বলবেন? আমি 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা করে বয়কটের ডাক দিয়ে চাইনাটা লাভ হবে না। আমেরিকা যে পরিমাণ ডলার দিবে সহায়তা করবে ইসরায়েলকে, আপনার বয়কটের ডাকে যেটুকু ক্ষতি হবে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি বলছি না আপনারা বয়কট করুন বা মানে বয়কট করেন না, এটা বলছি না। আমি বলতেছি যে আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু করে দেখেন যাতে সেখানে ইসরায়েল যাতে মুসলিম বিশ্বের প্রতি এরকম আর কোনো হামলা না করতে পারে, এই বিষয়টা হ্যাঁ চেষ্টা করেন, এটাই বলছি আর কি মূলত। যাই হোক, সর্বশেষ ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।